এই পর্যন্ত কখনো দেখেছেন রাজনীতি আপনার কিংবা আপনার আশেপাশের কোনো সাধারণ মানুষের জীবন বদলে দিয়েছে? কখনো কি এমনটা হয়েছে যে একটা দল ক্ষমতায় আসলো আর আপনার পরিবারে সচ্ছলতা এলো? এমন কি কখনো হয়েছে যে আপনার পছন্দের একটা নেতা মন্ত্রী হলো আর আপনি বেকার থেকে একজন চাকরিজীবী হয়ে গেলেন? আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা হয়তো অনেকের কাছে স্পর্শকাতর হতে পারে কিংবা কারো কারো কাছে বিতর্কিত মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করেন এই কথাগুলো বলা এখন সময়ের দাবি এবং প্রয়োজনের দাবি। আমি আজকে কথা বলতে চাই বাংলাদেশের রাজনীতি নিয়ে। আপনি যদি বাংলাদেশের একজন সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব এই ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আমার এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনের সত্যি, আপনার আমাদের ভবিষ্যতের বাস্তবতা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় আবেগে ভেসে যাই। একটা নির্দিষ্ট দল, একটা নির্দিষ্ট নেতা, তাদের প্রতি এমন ভাবে ভালোবাসা গড়ে উঠে যে আমরা ভুলেই যাই নিজের প্রয়োজন, নিজের ভবিষ্যৎ এবং নিজের পরিবারের কথা। আমরা এমন ভাবে তাদের পক্ষে লড়াই করি, এমন ভাবে তাদের পক্ষে স্লোগান দিই, দিন রাত ফেসবুক, টিকটক কিংবা ইউটিউবে তাদের হয়ে ঝগড়া করি যেন তারা আমাদের জীবন বদলে দিবে। কিন্তু ভাই, একটা প্রশ্ন রাখি, এই পর্যন্ত কখনো দেখেছেন রাজনীতি আপনার কিংবা আপনার আশেপাশের কোনো সাধারণ মানুষের জীবন বদলে দিয়েছে? কখনো কি এমনটা হয়েছে যে একটা দল ক্ষমতায় আসলো আর আপনার পরিবারে সচ্ছলতা এলো? এমন কি কখনো হয়েছে যে আপনার পছন্দের একটা নেতা মন্ত্রী হলো আর আপনি বেকার থেকে একজন চাকরিজীবী হয়ে গেলেন? আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি কখনোই এমনটা দেখাতে পারবেন না। অথচ সেই দলের নেতারা আজ বিলাসবহুল জীবনযাপন করে, তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়ে, বিদেশে থাকে, দামি গাড়িতে চড়ে, কোটি টাকার ফ্লটে ঘুমায়। কখনো কি ভেবে দেখেছেন এগুলা কার টাকায় করে তারা? আপনার গামে ভেজা টাকায়। আপনার আবেগ, আপনার ভোট, আপনার লড়াই, এই সব মিলিয়ে তাদের পকেট ভরছে। তাহলে বলুন লাভটা কে করলো? এখন অনেকে বলবেন, ভাই আমরা তো রাজনীতিবিদ না, শুধু দল করি, মিছিল করি, ভালোবাসি নেতা নেত্রীদের। তাদের জন্য আমার একটাই কথা, আপনার এই ভালোবাসাই হচ্ছে তাদের সবচেয়ে বড় শক্তি। তারা জানে আপনি তাদের জন্য সবকিছু করতে প্রস্তুত, তাই তারা ক্ষমতায় গিয়ে আপনাকে আর খুঁজে দেখে না আপনার সন্তান স্কুলে যাচ্ছে কিনা, আপনার বাবা মা ওষুধ পাচ্ছে কিনা, আপনি কোনো কাজ পাচ্ছেন কিনা, এইসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ তারা জানে আবার যখন দরকার হবে তখন আপনি ঠিকই মিছিলে যাবেন, আপনি তখনও পোস্ট শেয়ার করবেন, আপনি তখনও গলা ফাটিয়ে বলবেন আমার নেতা, আমার অভিভাবক সব জানেন, তিনিই সেরা। ভাই, এটা কি সত্যি আপনি চান? আমি বলি রাজনীতি খারাপ না, রাজনীতি হচ্ছে দেশের জনগণের কল্যাণের জন্য সবচেয়ে বড় একটি মাধ্যম। একটা যোগ্য রাজনৈতিক নেতৃত্ব আসলে দেশের চেহারাই বদলে যেতে পারে, কিন্তু যখন সেই রাজনীতি চলে যায় অযোগ্য, দুর্নীতিবাজ আর স্বার্থপরদের হাতে, তখন সেটা আর রাজনীতি থাকে না, তা হয়ে যায় শোষণের হাতিয়ার। আপনি যদি আজ শুধু আবেগে, অন্ধ ভালোবাসা একজন অযোগ্যকে সমর্থন করেন, তাহলে আপনারও ক্ষতি হবে, দেশেরও ক্ষতি হবে। আমার কথা শুনে অনেকে হয়তো বলবেন, ভাই আপনি কি রাজনীতি থেকে মানুষকে দূরে থাকতে বলছেন? না ভাই, আমি রাজনীতি থেকে দূরে থাকতে বলছি না। আমি বলতে চাই নোংরা রাজনীতি থেকে দূরে থাকুন, নিজেকে প্রস্তুত করুন, নিজেকে গড়ুন। নিজে সফল হলে, নিজে ইনকাম করলে, সেই ইনকাম থেকে আপনি ট্যাক্স দিবেন, সেই ট্যাক্সের টাকায় দেশ উপকৃত হবে, আপনার সন্তান কিংবা আপনার পরিবারের ভবিষ্যৎ নিরাপদ হবে। তাই এখনই সময় নিজেকে জাগিয়ে তোলার, এখনই সময় নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ কিংবা নিজের দেশের জন্য চিন্তা করার। প্রিয় দর্শক, আমি এই ভিডিওতে কোনো নির্দিষ্ট দল কিংবা কোনো নির্দিষ্ট নেতাকে নিয়ে কথা বলিনি। আপনাদের কাছে কথাগুলো যদি সচেতনমূলক মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্টোরির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস ফেসবুক পেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।